হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব যে টেম্পারেচার সিগন্যাল ইঞ্জিন ড্যাশবোর্ডে কি কারণে দেখায় বা দেখালে ড্রাইভারের করণীয় কি রয়েছে। ইঞ্জিন যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন গাড়িতে এই ধরনের টেম্পারেচার সিগন্যাল দেখায়। গাড়িতে এই ধরনের টেম্পারেচার সিগন্যাল দেখানোর প্রধান কারণ হলো কুল্যান্ট লেভেল কমে যাওয়া। ইঞ্জিনের কুলিং সিস্টেমের কুল্যান্ট কমে গেলে তাপমাত্রা বেড়ে যায়। দ্বিতীয়ত, রেডিয়েটর লিকেজ কিংবা ব্লকেজ হয়ে গেলে তখন আমাদের এই সিগন্যালটা দেখায়। রেডিয়েটর লিক থাকলে জল বেরিয়ে যায় বা যাতায়াত করতে পারে না, তখন ইঞ্জিন ঠান্ডা হয় না। সেই কারণেই আমাদের টেম্পারেচার সিগন্যালটা শো করায়। ওয়াটার পাম্প, যেটা জল কিংবা কুল্যান্ট সার্কুলেশনের জন্য ব্যবহার করা হয়, সেই জল কিংবা কুল্যান্ট সার্কুলেশনের যে পাম্প ব্যবহার করা হয় সেই পাম্প যদি ব্যর্থ হয়ে যায় বা খারাপ হয়ে যায় তখন এই সিগন্যালটা শো করায়। তারপরে আমাদের এখনকার গাড়িগুলোতে যে থার্মোস্ট্যাট ভালভ ব্যবহার করা হয় সেটা যদি জাম হয়ে যায় তাহলে এই টেম্পারেচার সিগন্যালটা শো করায়। সেটা বন্ধ হয়ে গেলে জল কিংবা কুল্যান্ট চলাচল করতে পারে না। তারপরে রেডিয়েটরের ফ্যান বন্ধ হয়ে যাওয়া। ফ্যান যদি না ঘোরে তাহলে ইঞ্জিন ঠান্ডা হয় না, ইঞ্জিন গরম হয়ে থাকে। ফ্যান বন্ধ থাকার কারণ হচ্ছে সেন্সার যদি খারাপ হয়ে যায় কিংবা ফ্যানের যে পুলি থাকে, পুলি যদি লুজ হয়ে যায় তখন ফ্যান ঠিকঠাক চলতে পারে না। টেম্পারেচার সেন্সার কিংবা সিগন্যালিং ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থাকে তখন আমাদের এই টেম্পারেচার সিগন্যালটা শো করায়। ইঞ্জিন ওভারলোড বা কন্টিনিউয়াস যদি হাই পিকআপে গাড়ি চালানো হয় তখন ইঞ্জিনে তাপমাত্রা বেড়ে যায়। এবারে আমরা দেখব যদি এই সিগন্যাল দেখায় তাহলে ড্রাইভারের করণীয় কি রয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ি থামাতে হবে এবং ইঞ্জিন ঠান্ডা করার পরে কুল্যান্ট লেভেল চেক করতে হবে। সমস্যা যদি ঠিক না ধরা যায় তাহলে মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। ইঞ্জিন ঠান্ডা করার পরে আবার রেস্ট দিয়ে দিয়ে গাড়িকে চালাতে হবে। ধন্যবাদ।